গরম পড়ে গেছে, আর এই গরমে একটু ভাতের সঙ্গে দুপুরে টক রেসিপি খেতেই বেশি ভালো লাগে। তো তার জন্য আমরা অনেক রকমের টক জাতীয় রান্না করে থাকি এই গরমের জন্য, যেমন আমের টক, আমের ডাল বা এই জাতীয় অনেক কিছু। তো আজকে আমি এই বড় মাছ দিয়ে আমি এখানে 4 পিস মাছ নিয়েছি। এটা আপনারা যে কোনো বড় মাছ দিয়েই বানাতে পারেন। তো মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি দেখুন। এবার এটার মধ্যে একটু লবণ হলুদ মাখিয়ে রাখবো। লবণ হলুদ মাখানোর পরে আমি বাকি রান্নাটা দেখাবো আপনাদের সাথে। ততক্ষণে বলে নিই, এটা কিন্তু আমার সম্পূর্ণ নিজের রেসিপি। আমি আমার মন থেকে এটা করেছি। এটা না ঝাল না ঝোল। তো এইভাবে একবার আপনারাও বড় মাছের রান্না করে দেখবেন। আশা করি আপনাদেরও রান্নাটা ভালো লাগবে। আর আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে চ্যানেলটিকে নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে দেবেন। আর আমার সাথে থাকার জন্য পুরনো বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ। এই বাটিটাতে আমি একটা টমেটো, পেঁয়াজ আর রসুন ভালো করে কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছি। এখানে কিন্তু আদার ব্যবহার আমি করিনি। আর এটা আগে থেকেই করে রেখেছি। আর এখন সর্ষের তেলটা গরম করে কড়াইয়ে ভালো করে মাছগুলোকে ভেজে নিচ্ছি। একটা পিঠ ভালো করে ভাজা হলে অপর পিঠটাও উল্টে দেবো। ততক্ষণে দেখুন আরও কিছু উপকরণ আমি এই মিশ্রণটার সাথে মিশিয়ে নেব। যেমন দেখুন, এখানে আমি একটু টক দই নিচ্ছি, 2 চামচের মতো টক দই এই বাটিটাতে যে বাটাটা আমি আগের থেকে বেটে রেখেছিলাম পেস্টটা, সেটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। খুব বেশি দেব না, কারণ মাছের পরিমাণ খুব বেশি নেই, 4 পিস মাছ আছে, তাই আমি এখানে 2 চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এতে আমি আরেকটা উপকরণ যোগ করব, যেমন 1 চামচ গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধটা দেওয়ার জন্য টেস্টেরও একটু হেরফের হয়, আর তার থেকেও বেশি ভালো হয়, একটু ঘন হবে, গ্রেভিটা একটু ঘনত্ব আসে, সেই জন্য এই গুঁড়ো দুধটা দেওয়া, আর টেস্টেও ভালো হবে। তো দেখুন আরেকটা পিঠ উল্টে দিয়ে মাছগুলোকে ভেজে আমি তুলে রেখেছি। আর এতে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, সামান্য একটু জিরে। তো এখানে এটা একটু সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম বাটিতে, সেটা দিয়ে ভালো করে এখন কষাতে থাকবো, যাতে পেঁয়াজ আর রসুনের কাঁচা গন্ধটা একটু চলে যায়। আর এখানে কিন্তু আমি আবারও বলে দিচ্ছি, আদার ব্যবহার করিনি। এখানে আদার ব্যবহার করার কোনো দরকার নেই। এইভাবেই রান্নাটা করলে কিন্তু খেতে অপূর্ব লাগে। আর এই গরমের দিনে একটু টক জাতীয় খাবার খেতে বেশি ভালো লাগে, তাই আমি টক দই অ্যাড করলাম, আর তার সাথে একটা টমেটোও অ্যাড করা আছে। এখানে দেখুন আমি দিয়ে দিচ্ছি এবার পরিমাণ লবণ। লবণটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন এইভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে, যাতে কাঁচা গন্ধটা না পাওয়া যায়। আর দিয়ে দিলাম সামান্য চিনি। চিনিটা অবশ্যই দেবেন, তাহলে খেতে অপূর্ব লাগে। টক মিষ্টি খেতে কিন্তু এই সময় দারুণ লাগে। এবার দেখুন দিয়ে দিলাম একটু জল। আর যেহেতু টক আছে, টমেটোর টক, টক দইয়ের টক, তাই একটু চিনি না দিলে ব্যালেন্সটা ঠিকঠাক হবে না। তো দেখুন জলটা দেওয়ার পরে খুবই সামান্য একটু সর্ষে গুঁড়ো দিচ্ছি, খুবই কম, বেশি দেওয়া যাবে না। আপনাদের কাছে গুঁড়ো না থাকলে সামান্য কয়েক দানা সর্ষেকে বেটে দেবেন। তো আমি খুবই অল্প পরিমাণ সর্ষে গুঁড়ো দিয়েছি। এবার একটু ফোটার পরে আমি মাছগুলোকে এর সঙ্গে ছেড়ে দেব। আর তার আগে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ। আর এটা অবশ্যই একবার বাড়িতে এই গরমের দিনে বানিয়ে দেখবেন। সত্যি বলছি, খেতে কিন্তু ভাতের সাথে অপূর্ব লাগে। এবার দেখুন মাছগুলো ভালোভাবে ফুটে ওঠার পরে একটা একটা করে দিয়ে দেবো। আর আমি না এটা খুব একটা ঘন করব না, একটু পাতলাই রাখবো, যাতে ভাতের সাথে খেতে এই গরমের দিনে দেখবেন পাতলা ঝোলগুলো খেতে বেশি ভালো লাগে। তাই আমি ঘন করব না বেশি। এবার কিছুক্ষণ ফুটে যাওয়ার পরে একটু নাড়াচাড়া করে নেব, যাতে সব দিকেই নুন মিষ্টি ভালোভাবে ঢুকে যায়। এরপর তারপরেই আমি নামিয়ে নেব। এতে কিন্তু আর দেওয়ার বিশেষ কিছু নেই। এইভাবেই রান্নাটা আমি কমপ্লিট করব। আর আপনাদের কাছে অনুরোধ করব, অবশ্যই একবার বাড়িতে দুপুরে ভাতের সঙ্গে এই রেসিপিটা রাখুন, আর খেয়ে দেখুন আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে। আর দেখুন ফুটে উঠেছে, এই ঘনত্বটাই রাখবো। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। তৈরি হয়ে গেল গরমের পারফেক্ট মাছের রেসিপি। এইভাবে একবার অবশ্যই ট্রাই করে দেখুন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই।